কোনো মেয়ের সম্পর্কে না রুমার্স শোনার সাথে সাথে ওটা বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে একটা মেয়ের সম্পর্কে রুমার্স ছড়ায় হচ্ছে ২ শ্রেণীর ব্যক্তি। একটা হচ্ছে কোনো ছেলে যদি ওই মেয়েকে চায়, হয়তোবা ওই মেয়ে পাত্তা দেয় না বা ওই মেয়ে পছন্দ করে না। ওই মেয়েকে চাইলেও একটা ছেলে ওই মেয়ে চাইলো না, ওই মেয়েকে পাইলো না। তখন দেখলো যে আমি তো পাই নাই, তাহলে আমি ওর নামে বাজে কিছু ছড়াই। তখন ওই মেয়েটার নামে রুমার্স ছড়ায় ওই ছেলেরা। আর হচ্ছে এক শ্রেণীর মেয়ে আছে যারা মনে করেন ওই মেয়ের চেয়ে যোগ্যতায় সব দিকে কম, হিংসার কারণে রুমার্স ছড়ায়। মনে করেন ওই মেয়ের যোগ্যতার কাছে ও কখনোই ওই মেয়ের ধারের কাছেও যাইতে পারবে না। ওই মেয়ের চেহারা, মেধা বা সব কিছুই ওর থেকে অনেক উঁচু, ওর থেকে উপরে। তখন দেখে যে মেয়ে তো আমি তো ওর কাছে কোনো দিকেই পারতেছি না, তখন ওই মেয়ের নামে রুমার্স ছড়াবে বিভিন্ন। তো সেই ক্ষেত্রে না কোনো মেয়ের সম্পর্কে কোনো রুমার্স শোনার সাথে সাথে ওটা বিশ্বাস করবেন না। কারণ একটা জ্ঞানী ব্যক্তি না এটা করে না। কারণ একটা জ্ঞানী ব্যক্তি যখন কোনো মেয়েদের সম্পর্কে কোনো রুমার্স শুনে, তখন ওটা না যাচাই বাছাই করে। বুঝছেন? এটা হচ্ছে প্রকৃত একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ, যে কোনো মেয়ে সম্পর্কে কোনো রুমার্স শোনার সাথে সাথে বিশ্বাস না করে ওটা যাচাই বাছাই করতে হয়। আর যারা অল্প জ্ঞানী বা যাদের মনে করেন কি বলবো ননসেন্স কোয়ালিটি, তারা মানুষেরটা শোনার সাথে সাথেই মনে করেন ওটা বিশ্বাস করে ফেলে। কিন্তু যারা হচ্ছে যাদের জ্ঞান থাকে, যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা হচ্ছে একটা মেয়ে সম্পর্কে কোনো রুমার শোনার সাথে সাথে ওটা যাচাই বাছাই করে। কিন্তু এটা হচ্ছে মনে করেন আপনার হিংসা, প্রতিহিংসা বলেন, হিংসা, তারপরে হচ্ছে না পাওয়ার আক্ষেপ বলেন, যাই বলেন, সে থেকে কিন্তু একটা মেয়ের রুমার্সগুলো ছড়ায়। অনেক সময় আছে মনে করেন একটা মেয়ে একটা ওই মেয়েটা সম্পর্কে এমন কোনো রুমার্স ছড়াইছে যে মেয়েটা আদৌ মনে করেন ওইটার সাথে জড়িত না, বা ওই সম্পর্কে মেয়েটার আদৌ কোনো সম্পর্ক নেই, কিন্তু এমন কিছু বলছে যে ওই মেয়ে কখনো জানেই না, কিন্তু ওই মেয়ের সম্পর্কে এরকম কিছু বলে ফেলছে। কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখবেন যে একটা মেয়ে সবসময় মনে করেন এই যত রুমার্স ছড়ায়, অনেক ক্ষেত্রে মেয়েরা 100-এর মধ্যে 100% লয়াল থাকে, কিন্তু ওই মেয়েদের সম্পর্কে বিভিন্ন বাজে কমেন্ট, বাজে রুমার্স ছড়ানো হয়। কিন্তু সেই ক্ষেত্রে যারা জ্ঞানী মনে করেন, যাদের কমন সেন্স আছে, তারা মানুষের কথা শুনে মেয়েদের সম্পর্কে হুটহাট কোনো কিছু মন্তব্য করে না। তারা ওই রুমার্স সম্পর্কে যাচাই বাছাই করে যে না এটা কি সত্যি কিনা। তো প্রত্যেক মানুষের উচিত কোনো মেয়ের সম্পর্কে কোনো রুমার্স শোনার পরে ওটা যাচাই বাছাই করা। কারণ মেয়েদের শত্রু হচ্ছে ছেলেদের তুলনায় আমার মনে হয় একটু বেশি। কারণ কোনো ছেলে যদি একটা মেয়েকে চায়, তখন যদি না পায় তখন ওই মেয়ের শত্রু হয়ে যায়। আবার অনেক সময় ওই মেয়ের থেকে অনেক মেয়েরা থাকে যে তারা ওই মেয়ের থেকে একটু নিচু বা যোগ্যতা কম কোনো দিক দিয়ে, তখন ওই মেয়েগুলা হিংসার কারণে রুমার্স ছড়ায়। এটা হচ্ছে বাস্তবতা।